এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল। আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর বলবে, আমার বিবি বলবে, লাশটা বাইরে না ভাইয়ারা, ঘরে আর পাহারা দেওয়া যাবে না। কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতা দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এরে নবীর উম্মতের যুবক, কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা এসে হাত ধইরা কান্না করে দোয়া চায়, কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন। আমি বললাম, রে বাবা তুই কই পড়ো? বলে কলেজে পড়ি। তোর মাথায় টুপি দাড়ি লম্বা, কয় হুজুর দোয়া করেন, আপনার বয়ান শুনে এমন হয়েছে। আমি বললাম, কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না? যুবক কান্না করে বলে, হুজুর আল্লাহর শুকর, এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় মহব্বত করে, এমনকি আমার সে ছাত্র ভাইরাও মহব্বত করে। আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে, একটু পর্দা করার চেষ্টা করে, আমার সাথে তেমন হাসি তামাশাও করে না। কেউ যদি করতে চায় তারে ফিরায়, বলে ওরে তোরা কষ্ট দিবি না, ও আল্লাহরে নিয়ে আছে, ও নামাজ পড়ে, বাধা দিবি না। এরে যুবক, তোর পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলে যাই, তুই কি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, জাহান্নামের বয়ান কি মিথ্যা? আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়া পাগলের মতো করতেন, মনে হয় যেন তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিছো অনেক বন্ধু নিয়ে, আজকে নাই। কর্মজীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। ওরে যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই, র্যাব আর্মি পুলিশের অভাব নাই, তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, কিসের পীর, কিসের দল, কিসের নেতা? ওরে আপন তো আমার মা বাপ, এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না। ওরে দুনিয়ার লাইনে দেখ, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায়, ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে, হয়েছিল, ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ, ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে, ঢেউ ঢেউ চলছে। স্বামী আর স্ত্রী চিন্তা করে, কি করি, ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে, মরে যাব। এইবার বেরিয়ে যাই, যা হবে পানির মধ্যে হাবুডুবু খায়, কোনো দিকে যেতে পারলে যায়। দরজা দিয়া নামে, বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার দুইটা সন্তান তুমি নাও, আমি একাই পারবো না, তুমি নিয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো, এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো। পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল, এবার দাঁড়ানো যায় না, ঢেউ, অন্ধকার, বাতাস। আল্লাহর বান্দা বলে, আমি তাকায় এদিকে, আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল, আর খুঁজে পাইলাম না। এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না, পানি বাড়ে, আমার পাওটা চলে যায়, পাও দাঁড় করানো যায় না। এইবার চিন্তা করে দেখলাম আমিও বাঁচবো না। এবার আমার বড় সন্তানের বললাম, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে আর ধরে রাখতে পারি। ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে, আব্বু আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, মরিয়া যাব। এইবার দেখি না, আমার সন্তান আমাকে ছাড়তে চায় না। যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে, আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে, আব্বু আমাকে বাঁচাও। এইবার আমার মেয়েটারে আর আমি ধরে রাখতে পারি না।
এইবার আমার ছোট সন্তানের পালা। যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি, তখন ছোট বাচ্চাটারে বললাম, বাবা তুমি আমারে ছেড়ে দাও। ছোট বাচ্চা বলে, আমার বাবুরে তুমি ছেড়ে দিছো, আমারে ছাড়িও না, আমি পারবো না, আমি বড় দুর্বল। হুজুর যখন দেখি আর সরেই না, মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে, এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল, রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল। এই বাচ্চাটারও ছেড়ে আমি একা একা বাঁচার চেষ্টায় দৌড়াই। পানি বন্যা চলল 2 দিন 3 দিন, এরপরে পানি টেনে গেল, খুঁজতেছি বাড়ি ঘরের কি হালাত। ধান খেতে মানুষের অভাব নাই, খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই, কই আমার ভাই, মা খুঁজে আবার সন্তান কই, সন্তান খুঁজে আবার বাবা নাই, আমার মাও নাই। এরে নবীর উম্মতের দল, দেখি আমরা ধান খেতে একটা বাচ্চা কাদা মাটির মধ্যে শুয়ে আছে লাশের মতো, আমরা বাচ্চাটারে উঠাইলাম। এরপরে ঘরে নিয়ে এই কাদা মাটি ধুইতেছি, মুছতেছি, কানের মধ্যে কাদা ফেলায়া পরিষ্কার করি, নাকের ভিতরে কাদা পরিষ্কার করি, মুখের কাদা যখন সরাইতেছি, কাদাটা যখন পরিষ্কার হয়ে যাইতেছে, হঠাৎ করে দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার মারা শুরু করল। এরে নবীর উম্মতির দল, দুনিয়াটা কিছুই না, কেউ কারো আপন না। মনে করছো দল তোরে জান্নাতে নিবে, পীর তোমারে জান্নাতে নিবে। পায়ে হাত রেখে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমিও তওবা করে নাও। অন্ধকার কবরে কিছুই না বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটির চাপ, এরপরে সাপের কামড়ের আঘাত, ওরে মুসলমান সহ্য করতে পারবি না। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা নাই, রাতে শীতের রাত, এরপরও কেন ঘাম, ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না। আল্লাহর রসুল বলেন, এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, পেটের চর্বিগুলো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আজকে সবাই মোনাজাত ধরে, তুইও মোনাজাত ধরলি, অথচ তোর ডানে বামে চোখের পানিওয়ালার অভাব নাই, আর তোমার চোখে পানি নাই। মনে করিস না যে তোর কপাল ভালো, তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে, কারণ গুনার কারণে আমার মাওলায় বেজার। ওরে আল্লাহর বান্দা, মাথাটা নত করে তওবার দরজায় ফিরে আল্লাহকে ডাক দাও। ওরে আল্লাহ, তুমি আমার আপনার কেউ নাই, আমি কত অন্যায় করেছি তুমি জানো, আর গুনাহ করব না। তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু দাও। যদি দেখো চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও, হাতটা বাড়ায় বলো, চোখের পানিওয়ালা ভাই, ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবেন না, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মতো খারাপ কেউ নাই। এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছি, মোনাজাতের পর এক যুবক আইসা কান্না করে, হুজুর আমি বহু অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ আছে নাকি? আমি বললাম, বাবা তুমি কি করো? বলে, আমি এক ইঞ্জিনিয়ারিং চাকরি করি। হুজুর আমি আমার মা বাবারে কষ্ট দিয়েছি, আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি, আমি এলাকার কত মুরব্বীরে কত গালাগালি করেছি, আমার নাজাতের কোনো রাস্তা আছে কি না হুজুর? আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া যান। ওরে যুবক, পায়ে ধরে বলি,
জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? সূর্যের তাপ এখনই গরম সহ্য করা যায় না, আল্লাহর দরবারে কাঁদো। ওরে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে যুবক? ওরে যুবক, পায়ে ধরে বলি আর দাড়ি কাটবি না, পায়ে ধরে বলছি নবীরে আর কাঁদাবি না, বেপরদায় চলিও না, মা বাবারে কষ্ট দিও না, আল্লাহওয়ালারে বন্ধু বানাও, কোরআন পড়ো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, কবরের কথা স্মরণ করে কাঁদো। কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া কয়েকদল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল। রাতের বেলা নরসিংদী রাস্তায় যখন যায়, এমন এক অ্যাক্সিডেন্ট হলো, যুবকও নাই, গাড়িও নাই। পরের দিন সিলেটের জমিনে লাশের পার্শ্বে লাশ আর লাশ, কান্নার আওয়াজ, ময়দান জুড়ে কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবা? এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই। বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও, একটু কি তোর ভয় নাই? ওরে গান শুনতে শুনতে তুই ঘুমাইলি রে যুবক। পায়ে ধরে বলছি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় তওবা করো। আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো, মালিক তুমি মাফ না করলে এই ময়দান থেকে যাব না। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করে।